হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়ি আমাদের শরীয়তপুর। ওইখানে কিন্তু আগের মতন মনে কোনো ফিল কাজ করতেছে না। এখন আছি হচ্ছে বাবাজার ব্রিজের উপরে। আলামিনের জন্য একটা বাস মিস করছি, এখন আর কোনো বাস পাইতেছি না, সিট খালি। তাই খাড়ায়া বাস খুঁজতেছি আর খাড়ায় খাড়ায় ভাবতেছি বাসকে আজকেও পামো, আর আলামিনকে দোষ দিতেছি, বেটা তোর জন্য আজকে বাস পাইলাম না। তো এখন দেখা যাক এখান থেকে বাস আমরা কখন পাই। দেখতে দেখতে কোন রকমে একটা বাস পেয়ে গেছে, আর হচ্ছে ওরে দেখাইতেছে, হাসি দিতেছে। ওই আমি বলতেছি তোর জন্য দেরি হইলো, আর এইদিকে তাকায় দেখি ও হচ্ছে জালনা দিয়ে উকি মেরে রইছে। এখন বলতেছি তোরে জানি মুরগির মতন বাইকেরা লিয়া যায় না মোবাইল মনে কইরা। তো এটা শুনে ও হচ্ছে মুসকে হাসি দিয়ে দিল, আর আমি হচ্ছে এদিকে দেখতেছি সিট মিট ঠিক আছে। তারপরে গোয়ার নিচে সিটটার অবস্থা ভাই দেখেন আপনারা একটু কি অবস্থা সিটের। মানে আমি বসতেছি স্প্রিং এর মতন সামনে যাইতেছি, তাই একটু লাড়াচাড়া দিয়ে দেখলাম। আর এইদিকে হচ্ছে বাসটা হচ্ছে এরকম ঢিলা, ব্রেক করে আর প্যাসেঞ্জার নাই। প্রায় 1 ঘন্টা বাসে বইসা ছিলাম, বিরক্ত হয়ে গেছি, মন মেজাজ এরকম খারাপ হইছে। তো কি করুম, বৈশা বৈশা কাহিনী দেখতেছি। প্যাসেঞ্জার 2 জন ওঠে তো 3 জন নামে, 3 জন নামে তো 2 জন ওঠে। আর এইদিকে কাছে আইসা হকার মামা বলতেছে রুডি লাগবো, রুডি এই রুডি, পকেটে নাই টাকা, মুখে নেই, চিন্তা করতেছি। এ খালি বারবার এক রুডি লাগবো রুডি। আর এখানে হচ্ছে জানলার দিকে একটা মেয়ে এভাবে উঁকি মুখি মারতেছিল। ভিডিও চালু করার পর মানে এরকম একটা পার্ট নিল যে আমাকে চিনেই না। হাই হাই, ভিডিওর আগে হাই ঠাই দিয়ে মনে করেন আওলা জ্বালা লাগছে। ভিডিও চালু করছে, অনেকদিকে তাকাই না, মনে হয় চিনেই না। তো কি করুম, চিনলে চিনুক, না চিনলে নাই। আমরা দুইজন একটু অ্যাটিটিউড দেখায় দিলাম, অ্যাটিটিউড দেখায় বাস ছেড়া দিছে। এখন হচ্ছে যাইতেছি গা। আসলে মনে ওরকম একটা সুখ বা শান্তি বলতে কিছু কাজ করতেছে না, কারণ গ্রামে গেলে একটা আলাদা ফিল কাজ করে। ওরকম ফিল টিল মানে কিচ্ছু কাজ করতেছে না, মনটা কিরকম জানি খারাপ। তাও যাইতেছি হচ্ছে দেশে ফ্যান কিছু টুমটা মারার জন্য, যেহেতু পরিবার নিয়ে ঢাকায় চলে আসছি। আর হচ্ছে আল্লাহ তাআলা আমার ভাগ্যটা এত খারাপ করে লেখা রাখছে জানি না। আমি যেটা মন থেকে চাই এটা আমি কখনো পাই না, তার জন্য আমি কখনো আফসোস করি না। যে আল্লাহ নিতে জানে ইনশাল্লাহ সে আল্লাহ দিতেও জানে। ইনশাল্লাহ হয়তো সামনে ভাগ্যে আমার ভালো কিছু আল্লাহ হয়তো লেখা রাখছে, সে আশাই আল্লাহর উপরে বিশ্বাস রাখে। আর এদিকে হচ্ছে মামায় ভাড়া নেওয়ার জন্য চলে আসছে, ভাড়া দিতেছে আলামিন। এখন হচ্ছে রাইখা দিছে 300, আমাদের বইলা উঠাইছে 200। আলামিন বলতেছে 150 দেন। তো কাকাই কি করলো, 150 দিয়ে দিছে। এখন চিন্তা করতেছি, ছিঁড়া টাকা দিছে, এখন হচ্ছে আলামিন পাল্টায় নিল 300 টাকা, 100 টাকা ছিঁড়া দিছে। ও কয় দেখ ছিঁড়া টাকা দিছে। তা এখন এই 300 টাকা নিয়ে চিন্তা করতেছি বাড়ি পর্যন্ত কি আবার যাইতে পারুম, ঢাকায় আসতে পারুম। তো আল্লাহ ভরসা, দেখি কোনো রকমে ভাস হয়ে যাব। তো আবারও সেই একই পোষ আর কি, মন মেজাজ ভালো না, তো তাই আর কি বৈশা আছি। বৈশা বৈশা বাতাস খাইতেছি জানলার কিনারে বৈশা। এদিকে হচ্ছে বাস চলতে আছে, বাস তো আর থামতেছে না। রাস্তা জানি কিরকম বাইরে গেল বা বুঝলাম না কিছু। আর ডান পাশে তাকায় দেখি আলামিনও টেনশনে আছে, ওইও একটু টেনশন করতেছে, বাট জানি না ওর কিসের টেনশন। আর আমাকে টেনশন করতে দেখলে অবশ্য ও নিজেও অনেক টেনশন করে। আর দেখতে দেখতে চলে আসলাম, নেমে গেলাম হচ্ছে নাওডুবা নেমে হচ্ছে চুলমুলের অবস্থা আর ফেস মেজের অবস্থা দেখি পুরো একদম খারাপ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা গুণ দিয়েছে, ভিতরে হাজার কষ্ট নিয়ে আমি হাসতে পারি। এটা হচ্ছে আমার একটা ভালো গুণ। তখন হয়েছে কি আয়া পড়ছি নাওডুবা আর পর জিমা আইতাছি টাকা আছে 300, চিন্তা করতেছি ছাওয়ার টাইমে কেমনে যাম। আর এদিকে ঘর ফেস করবে আর অবস্থা, ও মানে পুরা চিল মোডে আছে, ঠিক আছে, টেনশনে আছে। নাওডুবা থেকে হচ্ছে দুইজনে উঠে গেলাম ক্লাব মোড়ের একটা গাড়িতে। ওখানে হচ্ছে দুইজনের ভাড়া 60 টাকা। আর ডানে বামে তাকায় হচ্ছে রাস্তাঘাট দেখতেছে আগে থেকে অনেক বড় করছে। আগে যাইতে মনে করেন যানটা হাতে থাকতো, একটা বাস ক্রস হইলে আর একটা ভ্যান কিংবা অটো ক্রস হইতে পারতো না। এখন দেখি না, ডানে বামে রাস্তা পুরো করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আমি আছি SK Fahim 420।